সাহেব এবং অদূত মেম্বার সাহেবের নেতৃত্বে আমরা পবিত্র ঈদে মিলাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে জুলুস র্যালি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই র্যালির প্রমাণ এবং ঈদে মিলাদুন নবীর অস্তিত্ব কোরআন এবং হাদিস থেকে আমি অল্প কয়েকটি কথার মধ্যে ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে নবী আপনি বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, হে নবী আপনি বলেন আল্লাহ তাআলার ফজল এবং আল্লাহ তাআলার রহমত প্রাপ্তিতে ফাবিযালিকা ফালইফরাহু, তারা যেন আনন্দ প্রকাশ করে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে এই ঘোষণা দিয়েছেন। তাফসীরে জালালাইন শরীফের মধ্যে এসেছে, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি ব্যাখ্যা করেছেন। তাফসীর ইবনে আব্বাসের মধ্যে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, এখানে ফজলদার উদ্দেশ্য হচ্ছে আল্লাহর ডাইরেক্ট কোরআন, বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন তোমরা আমার কোরআন পেয়ে খুশি প্রকাশ করো, কারণ কোরআন আমাদের জন্য উম্মতে মুসলিমার জন্য একটা শ্রেষ্ঠ নিয়ামত, বলেন সুবহানাল্লাহ। অন্য একটি শব্দ অবিরহমাতিহি, রহমতের উদ্দেশ্য সূরা আম্বিয়াতে আসছে। আল্লাহ ডাইরেক্টলি বলছেন কোরআনের তাফসীর এক আয়াত দিয়ে অন্য আয়াতের হয়ে যায়, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সকল সৃষ্টির মধ্যে রহমত হচ্ছে আমার দয়াল নবী, রাহমাতুল লিল আলামিন, সকল রহমতেরও রহমত, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা আমার কোরআন পেয়ে, তোমরা আমার রহমত পেয়ে, আমার নবীকে পেয়ে তোমরা খুশি উদযাপন করো। এখানে ফাবিযালিকা ফালইফরাহু আমরের দিকে ব্যবহার করেছেন আল্লাহ তাআলা, আমরে গায়েবের দিকে, অর্থাৎ নির্দেশ দিয়েছেন তোমরা খুশি উদযাপন করো, প্রকাশ করো। সূরা দোহার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আম্মা বিনিমাতি রাব্বিকা ফাহাদ্দিস, আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, প্রকাশ করো, বলেন সুবহানাল্লাহ। তো সেই নিয়ামত আল্লাহ রাব্বুল আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ নিয়ামত, আর সেই নিয়ামতকে পেয়ে আমরা খুশি উদযাপন করি, যেমনি ভাবে খুশি উদযাপন করেছিল মক্কার আবু বকর বাকা মুসলমানরা, বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রাসূলের প্রেমিক যারা, আশিক যারা, তাদের কিন্তু দলিলের প্রমাণ হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে এসেছেন, আবু জাহেল যারা, তাদের অনুসারী যারা শুধু প্রশ্ন করেছে, দলিল জানতে চাইছে, আপনি যে মসজিদে আকসাতে গিয়েছেন দরজা কয়টা ছিল, জানালা কয়টা ছিল, বারবার প্রশ্ন করছে। আবু বকরের সামনে যখন আসলো, আবু বকর যখন জানতে পারলেন রাসূল মেরাজে গিয়েছেন, আবু বকর শোনা মাত্রই তিনি বলেছেন, রাসূল যেহেতু বলেছেন এটা সত্য, বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আবু বকর মার্কা মুসলমান যারা, তাদের দলিলের প্রয়োজন হয় না, যদিও কোরআন হাদিসে অসংখ্য দলিল রয়েছে। যে আয়াতটা বললাম সেটা একটা দলিল। এরপরে দেখেন আমরা জুলুসের র্যালির এই যে দলিল কোথায় পেলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 622 খ্রিস্টাব্দে মক্কাতুল মুকাররমা থেকে তিনি যখন হিজরত করে মদিনাতুল মুনাওয়ারা গেলেন, তখন মদিনার আবাল বৃদ্ধ বনিতা সবাই মিলে রাসূলকে খালি কণ্ঠে না দব বাজিয়ে বাজিয়ে তারা বলছেন, তালা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা আলিল্লাহি, বলেন সুবহানাল্লাহ। তাইলে মদিনার সেই মুহাজির আনসার সবাই মিলে আল্লাহ রাসূলকে এইভাবে সঙ্গীত গেয়ে গিয়ে, নাতে মুস্তাফা গেয়ে গিয়ে তারা স্বাগতম জানিয়েছে, বলেন সুবহানাল্লাহ। তো রেলির দলিলটা আমরা এই 622 খ্রিস্টাব্দে মদিনার মুহাজিরদের কাছ থেকে পাই। আল্লাহ রাসূলকে পেয়ে তারা খুশি উদযাপন করেছে। এখন বলবেন রাসূল তো ওই সময় ছিল, এখন নাই। আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন, তিনি হচ্ছেন হায়াতুন নবী, বলেন সুবহানাল্লাহ। আমরা এই জন্য অনেক মানুষ বলবেন যে এই দিনে 12ই রবিউল আউয়াল হুজুর ইন্তেকাল করেছেন, আবার এই রজনীতে 12ই রবিউল আউয়াল তিনি আগমনও করেছেন, আবার ইন্তেকালও করেছেন। তাহলে আপনারা আনন্দ প্রকাশ করেন, সুখ প্রকাশ করেন না কেন? এটার দলিল হচ্ছে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী এবং আল বেদায়া ওয়ান নেহায়া কিতাবের মধ্যে ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি সেখানেও তিনি বর্ণনা করেছেন যে 12ই রবিউল আউয়াল নবীজি এসেছেন, আবার চলেও গেছেন, আমরা সুখ পালন করি না, এই জন্য আমার রাসূল হচ্ছেন হায়াতুন নবী, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন যে ওয়াফাতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম তুরাজু আলাইয়া আমালুকুম ফামান রাআইতু খায়রিন ফাহামিদুল্লাহ আলাইহি ওয়া মান রাআইতু শাররিন ফাস্তাগফারতুল্লাহ লাকুম, বলেন সুবহানাল্লাহ। এই লম্বা হাদিসে আল্লাহ রাসূল বলেছেন ওয়াফাতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম, ও আমার সাহাবীরা, আমার বেঁচে থাকা এবং আমার ইন্তিকাল দুইটাই তোমাদের জন্য রহমত, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের ইন্তিকালটাও যদি রহমত হয় তাহলে আমাদের বেজার হওয়ার কোনো সুযোগ নাই। শরীয়তের মাসআলা হচ্ছে একটা মানুষ মৃত্যুবরণ করলে 3 দিন সুখ পালন করা যায়, এরপরে সুখ পালন করা বিধান ইসলামে নাই। আল্লাহ রাসূল পর্দা করেছেন আজ থেকে 1500
3000 বছর হয়েছে। সুতরাং শরীরভাবেও সুখ পালন করার কোনো বিধান নাই। আর তিনি হচ্ছেন হায়াতুন নবী। আল্লাহ রাসূল বলছেন, তুরাজু আলাইয়া আমালুকুম, তোমরা কে কি আমল করো আল্লাহ তাআলা আমি রাসূলের সামনে এগুলো তুলে ধরে বলেন সুবহানাল্লাহ। ফামা রাআইতু খাইরিন ফাহামিদুল্লাহ আলাইহি, যখন আমি দেখি আমার কোন উম্মত ভালো ভালো কাজ করে আমি আল্লাহর শুকরিয়া আদায় করি সুবহানাল্লাহ। এবং রাসূল বলছেন, ওমা রাআইতু খাইরিন শাররিন ফাস্তাগফিরুল্লাহ লাকুম, আমি যখন দেখি আমার কোন উম্মত গুনার কাছে জড়িয়ে পড়ছে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারকে শুয়ে শুয়ে আমার গুনাহগার উম্মতের জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করি বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদে মিলাদুন নবী আমরা খুশি উদযাপন করি। অনেক মানুষ বলে যে এই ঈদের নামাজ কয় রাকাত, বলে না? আপনি চিন্তা করে দেখেন, যেই ছেলেটা ফজরের নামাজই পড়ে না সে প্রশ্ন করে ফেসবুকে স্ট্যাটাস দেয় এই ঈদের নামাজ কয় রাকাত। আসলে ঈদে মিলাদুন নবী প্রত্যেকের কপালে থাকবে না, এটা নসিবের বিষয়। আল্লাহ তাআলা যাদেরকে কবুল করেছেন তারাই কিন্তু এটা মানবে, যারা মানবে না তারা আবু জাহেল মার্কা মুসলমান। তো বলছিলাম যে ঈদে মিলাদুন নবীর নামাজ নাই কেন, আপনাদেরকে ক্লিয়ার একটি কথা বলে দিচ্ছি, যারা শুনতেছেন তাদেরকেও বলছি। শরীয়তে ঈদ হচ্ছে দুইটা, একটা ঈদুল ফিতর আর একটা হচ্ছে ঈদুল আযহা। যে ঈদের নামাজ ফিক্স করা আছে এটা শরঈ ঈদ। আর আমরা ঈদে মিলাদুন নবী উদযাপন করি, এটা হচ্ছে শাব্দিক ঈদ। এটা অর্থগতভাবে রাসূল দুনিয়াতে এসেছেন, আপনি খুশি আমি খুশি, গাছ বৃক্ষ তরুলতা সকল সৃষ্টি খুশি। যারা ঈদে মিলাদুন নবী মানে না তাদেরকে জিজ্ঞেস করবেন, ভাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দুনিয়ার জমিনে এসেছেন আপনি খুশি কিনা, সে বলবে আমিও খুশি। রাসূল যে আসছে আপনি যে খুশি, এটাকেই বলে ঈদে মিলাদুন নবী। কারণ ঈদ শব্দের অর্থ হচ্ছে আনন্দ খুশি, মিলাদ মানে হচ্ছে জন্ম, নবী মানে নবী, অর্থাৎ নবীর জন্মের যে আনন্দ এটাকে আরবিতে বলে ঈদে মিলাদুন নবী। এখন যারা মানে না তারাও বলবে রাসূলের আগমনে আমরা খুশি, আমরা আনন্দিত। এই যে আপনি আমি খুশি, এটাকেই বলা হয় ঈদে মিলাদুন নবী। এটা হচ্ছে মূল কথা। তো যাই হোক, এটা নিয়ে আসলে ফিতনা ফাসাদ ছড়ানোর কোনো দরকার নাই। যারা করে না আমরা তাদেরকে বাধ্য করি না, এবং ঈদে মিলাদুন নবী করতেই হবে ফরজ ওয়াজিব আমরা সেটাও কিন্তু বলি না। তো আমরা যারা মহব্বতে আমরা যারা করি, এক একজনের মহব্বত এক এক রকম। ইসলামের পঞ্চম খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি, যিনাকে মুজাদ্দিদ বলা হয়, ইসলামের পঞ্চম খলিফা, উনি ইন্তেকালের পূর্বে ওনার কাছে প্রশ্ন করা হয়েছিল। উনি ওনার আহালদেরকে, পরিবারের লোকদেরকে ডেকে বলছিলেন, ও আমার পরিবারবর্গ, আমি ইন্তেকাল করলে আমার কাছে দুইটা রাসূলের পাকের তাবারুক রয়েছে। তারা সাহাবা অনুসারীরা, তার পরিবারবর্গ বলল, আপনার কাছে কি আছে? বলল, আল্লাহ রাসূল যে নখ কাটতেন, নখ মোবারক আমি একটা পুতলার মধ্যে জমা করে রেখেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে চুল কাটতেন, এই চুল মোবারক আমি পুতলার মধ্যে জমা করে রেখেছি। কি আমল করছি আমার নাজাতের উসিলা হবে কিনা জানি না, আমি ইন্তেকালের পরে আমার কাফনের ভিতরে আল্লাহ রাসূলের নখ মোবারক এবং চুল মোবারক ঢুকাইয়া দিও, যেন এইগুলোর উসিলায় যেন আল্লাহ আমাকে জান্নাত দেয়। বলেন সুবহানাল্লাহ। পবিত্র ঈদে মিলাদুন নবী, আমরা পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করি। এখানে অসংখ্য দলিল রয়েছে। আপনি খাসাইসুল কুবরা কিতাব খুলে দেখেন, জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ লিখেছেন। মাওয়াহিবুল লাদুনিয়া আল্লামা কুসতালানি রাহমাতুল্লাহ আলাইহি তিনি কিতাব লিখেছেন। তারপরে ইমাম নবহানি কিতাব লিখেছেন। এমনি করে আপনার মাদারিজুন নবুওয়াত আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি কিতাব লিখেছেন। ইমাম তিরমিজি স্বয়ং তিনি একটি বাবই কায়েম করেছেন, বাবু মা জাআ ফি মিলাদিল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের ইয়াসিতে এটা তো সবাই মানেন, তিরমিজি শরীফে একটি অধ্যায় নাযিল হয়েছে মিলাদুন নবীর উপর। বলেন সুবহানাল্লাহ। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা এই যে ঈদে মিলাদুন নবী উদযাপন করি, বিষয়টা এমন নয়, আল্লাহ রাসূল স্বয়ং নিজেও ঈদে মিলাদুন নবী নিজের জন্মদিন উদযাপন করেছেন। বলেন সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে এসেছে, আন আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনি সাওমি ইয়াউমুল ইসনাইন, সোমবার দিন আল্লাহ রাসূলকে রোজা রাখতেন, প্রতি সোমবারে আল্লাহ রাসূল রোজা রাখতেন। রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ আপনি সোমবারে রোজা রাখেন কেন? আল্লাহ রাসূল বলেন, ফি উলিদতু ওয়া ফিহি উনজিলা আলাইয়া, এই দিনে আমি জন্মগ্রহণ করেছি এবং আমার প্রতি কোরআন নাযিল হয়েছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাসূল নিজে সহিহ তিরমিজির হাদিস, তিনি যেই দিন জন্মগ্রহণ করেছেন 12 রবিউল আউয়াল সোমবার, তিনি প্রত্যেক সোমবারে রোজা রেখেছেন শুকরিয়া আদায় করে। সুতরাং এই ঈদে মিলাদুন নবী আল্লাহ রাসূল উদযাপন করেছেন, আমার আল্লাহ তাআলা রূহের জগতে ঈদে মিলাদুন নবী উদযাপন করেছেন। সুতরাং আমরা কারো কথায় বিভ্রান্ত হব না এবং এটাকে ফিতনা ফাসাদে নেবেন না। আমি সবার কাছে অনুরোধ করে বলবো, আমরা যারা উদযাপন করি আমরা মন থেকে করি, এটাকে ইবাদত মনে করি না, আমরা ভালোবেসে রাসূলকে করি। আর